আজকের বড় প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি সত্যি তাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে? এই অনিশ্চয়তার মধ্যেই লন্ডনে জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্রের নতুন শান্তি উদ্যোগের প্রেক্ষাপটে ইউরোপের যুদ্ধ কৌশল পুনর্বিন্যাস নিয়েই চলছে উচ্চ পর্যায়ের আলোচনা, যেখানে উপস্থিত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। দীর্ঘ ২.৫ বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ এখন একটি রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে। ইউক্রেনের দাবি, রাশিয়ার লাগাতার হামলা ও অবকাঠামো ধ্বংসের মধ্যেও তারা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। কিন্তু যুদ্ধ যে অর্থনৈতিক ও সামরিকভাবে ইউরোপকেও চাপে ফেলছে তা পরিষ্কার। তাই ইউরোপীয় ইউনিয়নের বড় দেশগুলো এখন একটি কন্ট্রোলড ডি-এসক্যালেশন বা ধাপে ধাপে উত্তেজনা কমানোর ফর্মুলা নিয়ে ভাবছে। লন্ডনের বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তার ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক দর কষাকষি সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো দেশ খোলাখুলি যুদ্ধবিরতির রূপরেখা ঘোষণা করেনি। অন্যদিকে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় হামলা বাড়িয়েছে, যা শীতকালে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে মাঠের লড়াই, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনীতির চাপ সব মিলিয়ে যুদ্ধের ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক মহলের নজর তাই এখন লন্ডনের এই বৈঠকের দিকে। বৈঠক থেকে যদি কোনো নতুন রোডম্যাপ ঘোষিত হয়, তা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তী অধ্যায়কে নির্ধারণ করে দিতে পারে। মাজহাবিন মৌ, নিউজ ডেস্ক, ডিশ নিউজ, BD24।